গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমরা ট্যাক্সের আগের আলোচনার পরের পার্টটা আলোচনা করছি। আমরা ট্যাক্সের যে নেচার অফ ট্যাক্স দেখেছিলাম, আজকে আমরা দেখব যে ট্যাক্সের টাইপ অফ ট্যাক্স, অর্থাৎ আমরা টাইপ অফ ট্যাক্স, যেটা আমরা দুটো পার্টে ভাগ করে থাকি সাধারণত। একটা ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, আর একটা ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স, এটাকে আমরা কিভাবে বুঝবো কোনটা ডাইরেক্ট, কেন ডাইরেক্ট, কোনটা ইনডাইরেক্ট, কেন ইনডাইরেক্ট? তো এটা মনে রাখার জন্য, তোমাদের সুবিধার জন্য আমি একটু ডায়াগ্রামেটিক ওয়েতে আমি ব্যাপারটা দেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা যদি দেখি, এই যে ট্যাক্স, এই যে ট্যাক্স, এই ট্যাক্সের একটা বাহু আমি এদিকে বার করলাম, এখানে লিখলাম আমি ইম্পোজিশন অফ ট্যাক্স, ইম্পোজিশন অফ ট্যাক্স। আর আর একটা বাহুতে আমি লিখলাম, আর একটা বাহুতে আমি লিখলাম বার্ডেন অফ ট্যাক্স, বার্ডেন অফ ট্যাক্স। তাহলে আমরা আর একটা জায়গায় লিখলাম বার্ডেন অফ ট্যাক্স, বার্ডেন অফ ট্যাক্স। ধরা যাক, ধরা যাক আমরা জানি ট্যাক্স বসানো হয় লিগাল বেস ইনকাম। ধরা যাক একজন ব্যক্তি, ওয়ান ইন্ডিভিজুয়াল, তার নাম হচ্ছে এস, তার নাম এস। ধরা যাক এসে ইনকাম ট্যাক্সেবল। তাহলে সরকার প্রথমে কি করবে? লেভিড দ্য ট্যাক্স। ও ট্যাক্সেবল ইনকামের ওপর প্রথমে কি করবে? লেভিড, অর্থাৎ ফার্স্ট হবে লেভিড অর ইম্পোজিশন, লেভিড ট্যাক্স। তাহলে লেভিড করবে ট্যাক্স। তাহলে এই যেহেতু ইনকামটা ট্যাক্সেবল, তাহলে সরকারের উপর ট্যাক্স বসালো। এই ঘটনাটাকে আমরা বলি ফার্স্ট পয়েন্ট অফ ট্যাক্সেশন, ফার্স্ট পয়েন্ট অফ ট্যাক্সেশন। এবার সরকারকে ট্যাক্সটা দিতে হবে। তাহলে ট্যাক্সটা দিতে হবে, যার উপর ট্যাক্স বসেছে সে দেবে। এটাকে বলা হয় লায়াবিলিটি অর বার্ডেন। তাহলে সরকার যে ট্যাক্সটা কালেকশন করবে, কার কাছ থেকে নেবে? এস এর কাছ থেকেই নেবে, এসকেই দিতে হবে। তাহলে বার্ডেনটা বসলো কার ওপর? এস এর ওপর। তাহলে এস এর ওপর থেকে কি করছে? কালেক্ট, কালেক্ট ট্যাক্স। তাহলে যখন ইম্পোজিশন অফ ট্যাক্স এবং বার্ডেন অফ ট্যাক্স সেম পার্সনের উপর প্রযুক্ত হবে, এইটাকে আমরা বলি সেকেন্ড পয়েন্ট অফ ট্যাক্সেশন। একে আমরা বলি সেকেন্ড পয়েন্ট অফ ট্যাক্সেশন। তাহলে যখন ইম্পোজিশন, অর্থাৎ আমার আয় করযোগ্য, বছরে আমার যা আয় সেটাতে কর বসানো যাবে, সরকার কর বসালো, এটা প্রথম কাজ, ফার্স্ট পয়েন্ট। এটাকে বলা হয় ইম্পোজিশন। আর করের টাকাটা আমার আয় থেকেই কাটা হবে, আমার পকেট থেকে বেরোবে। তাহলে বার্ডেনটা আমি বিয়ার করছি, এটাকে বলা হয় বার্ডেন অফ ট্যাক্স। তাহলে যখন ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট আর ইম্পোজিশন, বার্ডেন অর ইনসিডেন্ট সেম পয়েন্টের উপর প্রযুক্ত হয়, তখন তাকে আমরা বলি ডাইরেক্ট ট্যাক্স। আর যখন, আর যখন ধরা যাক সরকার ট্যাক্স বসালো, ধরা যাক সরকার ট্যাক্স বসালো, সরকার ট্যাক্স বসালো
এস এর ওপর, এস এর ওপর, কিন্তু ট্যাক্সের টাকাটা প্রদান করলো অন্যজন, এস প্রদান করলো না, ট্যাক্সের টাকাটা প্রদান করলো অপর এক ব্যক্তি, তার নাম ধরা যাক, তার নাম ধরা যাক বি, অপর এক ব্যক্তি, তার নাম ধরা যাক বি। তাহলে বি, তাহলে এখানে হলো ইম্পোজিশন আর এখানে হচ্ছে কালেকশন, কালেকশন। তাহলে এস এর নাম ধরা যাক সেলার আর বি এর নাম ধরা যাক বায়ার। তাহলে তুমি দোকানে সাবান কিনতে গেছো, তুমি দোকানে শ্যাম্পু কিনতে গেছো, তুমি দেখবে সেইটার গায়ে লেখা আছে দাম এমআরপি এবং পাশে ব্র্যাকেটে লেখা আছে ইনক্লুসিভ অল ট্যাক্স। আমরা কি কি করি, জিনিসটার দাম জিজ্ঞাসা করি যে কত দাম এটা, দোকানদার দামটা বলে, কিন্তু দামের সঙ্গে যে ট্যাক্সটা ঢোকানো আছে এটা আমরা বুঝতে পারি না। তাহলে দোকানদার কি করলো, সরকার দোকানদারের উপর বসিয়েছিল, দোকানদার যখন জিনিসটা বিক্রি করলো তখন সে যেটা করলো, সে এই ট্যাক্সটাকে অর্থাৎ শিফটিং, শিফটিং দ্য বার্ডেন, শিফটিং দ্য বার্ডেন, বার্ডেন, শিফটিং দ্য বার্ডেন অফ ট্যাক্স, শিফটিং দ্য বার্ডেন অফ ট্যাক্স। তাহলে ইম্পোজিশন ফার্স্ট পয়েন্ট একজনের ওপর, সেকেন্ড পয়েন্ট অপরজনের ওপর, ইম্পোজিশন একজনের ওপর, ইনসিডেন্স আলাদা জনের ওপর, তখন একে আমরা বলি ইন ডাইরেক্ট ট্যাক্স। তাহলে ডাইরেক্ট ট্যাক্স, যার উপর ট্যাক্স বসবে তাকেই প্রদান করতে হবে ট্যাক্সের টাকাটা, আর ইনডাইরেক্ট ট্যাক্স, যার উপর ট্যাক্স বসবে ট্যাক্সের টাকাটা দেবে অপর ব্যক্তি। তাহলে যখন ফার্স্ট পয়েন্ট কাজ করে ট্যাক্সেশন একজনের ওপর আর সেকেন্ড পয়েন্ট কাজ করবে অপরজনের ওপর, তখন তাকে আমরা বলবো ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সকে আমরা এইভাবে চিনে নিতে পারি। এখন এই ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পার্থক্য কি, সেখান থেকে আমাদের ডাব্লিউবিসিএস এ, আমাদের বিভিন্ন এক্সাম পরীক্ষা ইউপিএসসি তে আমাদের কোয়েশ্চেন থাকে যে এদের মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, তো আমরা যদি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্স এই দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, অর্থাৎ ডিফারেন্সেস, ডিফারেন্সেস বিটুইন, বিটুইন ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে আমরা যদি পার্থক্যটা দেখি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে, তাহলে আমরা কি কি পার্থক্য দেখতে পাই। তাহলে পার্থক্যটা যদি আমরা লিখি, ছবিতে যা আঁকলাম সেই ছবিটার দিকে আমরা নজর রেখে যদি আমরা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সের পার্থক্যটাকে যদি দেখি, ঠিক আছে, আমরা যদি ছবিটার উপর নজর রেখে যদি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সের পার্থক্যটা যদি দেখি, পার্থক্য যদি দেখি, এইদিকে মাপছি আমরা, বলছি ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, এইদিকে লিখছি আমরা ইন ডাইরেক্ট ট্যাক্স। এক নম্বর, এক নম্বর, ইট ক্যান নট বি শিফটেড। এক নম্বর, ইট ক্যান বি শিফটেড। নাম্বার টু, it includes a few, it includes
all. নাম্বার থ্রি আমরা বলবো imposition and incidence operate on same income. Imposition and incidence operates to different income. আমরা 4 নম্বর বলতে পারি, আমরা 4 নম্বর বলতে পারি it based on ability to pay. 4 নম্বর it based on ability to spend. 5 নম্বর it is anti-inflationary. এটা it is inflationary. Number 6 it may be progressive, proportional or regressive in nature. It is regressive in nature. Seven, it generates tax consciousness among taxpayers. It does not generate tax conscious among taxpayers. তাহলে আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স এদের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই।
এই যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স আমরা দেখি, সরকার যখন ট্যাক্স বসায় তখন সে বাজেটে তার যে বাজেট, সরকারের যে বাজেট, এই বাজেটের মধ্যে দিয়ে ট্যাক্সের প্রস্তাবটা রাখা হয় এবং ট্যাক্সের যে প্রস্তাব অর্থাৎ সরকারের যে রিসিপ্ট ইনকাম, এইটা সরকার লিগাল অর্থাৎ পার্লামেন্টের অনুমোদন ক্রমে বসায়, পরিবর্তন করে, পরিমার্জন করে। অর্থাৎ সরকার তার ইচ্ছে মতো ট্যাক্স কিন্তু বসাতে পারবে না। ঠিক আছে? তো ডাইরেক্ট ট্যাক্স যদি বাড়ানো হয়, কখন বাড়ানো হবে? যখন ইকোনমিতে ইনফ্লেশন, যখন ইকোনমিতে ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশনকে কমানোর জন্য সরকার ডাইরেক্ট ট্যাক্স ব্যবহার করে। আর ইনডাইরেক্ট ট্যাক্স যদি সরকার বসায় তাহলে সেটা কিন্তু ইনফ্লেশন ঘটিয়ে ফেলে। এটা খুব সহজ বোঝাটা। আমি জাস্ট একটা সাধারণ, তোমাদের যে চ্যাপ্টার তোমরা পড়েছো ন্যাশনাল ইনকাম, তোমাদের পড়া আছে, জানা আছে। তোমরা জানো যে আমাদের যে পার্সোনাল ইনকাম, আমাদের পার্সোনাল ইনকাম ধরা যাক ওয়াই, ধরা যাক 10,000 টাকা। এখন যদি এর উপর ডাইরেক্ট ট্যাক্স হয়, ডাইরেক্ট ট্যাক্স যদি সরকার বসায় 1,000 টাকা, তাহলে আমার হাতে ব্যয়যোগ্য আয় অর্থাৎ ডিসপোজেবল ইনকাম, ডিসপোজেবল ইনকাম, যে ইনকামটা আমি খরচ করতে পারবো, সেটা হচ্ছে ওয়াই মাইনাস টি। এটা ডিসপোজেবল ইনকাম। তাহলে এইটা হবে কত? 9,000। এখন সরকার যদি ডাইরেক্ট ট্যাক্স বাড়িয়ে দেয় তাহলে আমার ডিসপোজেবল ইনকাম হাতে কমবে। ডিসপোজেবল ইনকাম কমা মানে আমার খরচ করার ক্ষমতা কমে যাবে, কারণ ডিসপোজেবল ইনকাম দেয় পার্চেজিং পাওয়ার, তোমরা জানো। তাহলে পার্চেজিং পাওয়ার যদি কমে যায় ইকোনমিতে, তাহলে ডিমান্ড কমবে, তাহলে ইনফ্লেশনকে কন্ট্রোল করা যাবে। জায়গাটা এটা। তাই আমরা ডাইরেক্ট ট্যাক্সকে বলি অ্যান্টি ইনফ্লেশনারি। আর ইনডাইরেক্ট ট্যাক্স তোমরা জানো, তোমরা জানো যে জিডিপি মার্কেট প্রাইস, মানে তোমরা লেখো জিডিপি ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স। এখন ধরা যাক আমার যদি জিডিপি ফ্যাক্টর কস্ট হয় 100 টাকা আর ট্যাক্স যদি ইনডাইরেক্ট ট্যাক্স তারপর হয় 20 টাকা, তাহলে মার্কেট প্রাইস হয়ে যায় 120। তাহলে মার্কেট প্রাইস বেড়ে গেল 20 টাকা। তাহলে এই ইনডাইরেক্ট ট্যাক্স যত হবে মার্কেট প্রাইস বাড়বে, মানে জিনিসের দাম বাড়বে বাজারে। তাহলে জিনিসপত্রের দাম বাড়া মানে আমরা জানি যে জেনারেল প্রাইস লেভেল বাড়বে। তাহলে জেনারেল প্রাইস লেভেল বেড়ে গেলে ইনফ্লেশন। তাই ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ইনফ্লেশনারি আর ডাইরেক্ট ট্যাক্স অ্যান্টি ইনফ্লেশনারি। তো আমরা এই জায়গা থেকে এতগুলো পার্থক্য আমরা দেখি তাদের ভেতরে। এখন ট্যাক্স হচ্ছে সরকারের একটা বড় রেভিনিউ। এখন এই ট্যাক্স, যেটা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স বললাম, এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ভাগ আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, আমরা অথরিটির দিক থেকে বলি কারা কিভাবে বসা। আমরা যদি কি ডাইরেক্ট ট্যাক্স, আমরা যেটা ডাইরেক্ট ট্যাক্স করেছি, ডাইরেক্ট ট্যাক্স, এই ডাইরেক্ট ট্যাক্সে যদি ভাগ আমরা দেখি সেন্ট্রাল গভর্নমেন্ট আর ইউনিয়ন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট।
তাহলে আমরা কি দেখব, ডাইরেক্ট ট্যাক্সে কি কি ভাগ? আমরা যেটা পাবো কেন্দ্রীয় সরকারের যে কর, 1 নম্বর আমরা লিখব পার্সোনাল ইনকাম ট্যাক্স। 2 নম্বর আমরা লিখব কর্পোরেট ইনকাম ট্যাক্স। 3 নম্বর আমরা লিখব মিনিমাম অল্টারনেট ট্যাক্স, যাকে আমরা বলি ম্যাট। আমরা বলি আমরা ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পাই 4 নম্বর সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, অর্থাৎ এসটিটি। আমরা পাই ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। আমরা পাই ক্যাপিটাল গেন ট্যাক্স। আর 2016-তে আমরা যেটা পেয়েছি ইকুয়ালাইজেশন লেভি অর গুগল ট্যাক্স। স্টেটের যেটা থাকে নাম্বার 1 ল্যান্ড রেভিনিউ ট্যাক্স। 2 নম্বর এগ্রিকালচার ইনকাম ট্যাক্স। যখন আমরা ইনডাইরেক্ট ট্যাক্স দেখি, যখন আমরা ইনডাইরেক্ট ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্সকে ভাগ করি এবং এইটা আমরা লিখছি বিফোর 1 জুলাই 2017। আমরা এই সময় যে ট্যাক্সের ভাগটা দেখি সেটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট, আর স্টেট গভর্নমেন্ট। এখানে আমরা যেটা পাই এক্সাইজ ডিউটি, কাস্টমস ডিউটি, সেন্ট্রাল সেলস ট্যাক্স। ঠিক আছে, আমরা 4 নম্বর যেটা লিখি কাউন্টার ভেলিং ইম্পোর্ট ডিউটি। এখানে যেগুলো পাই ভ্যাট। 2 নম্বর পাই এন্টারটেনমেন্ট ট্যাক্স, পারচেস ট্যাক্স। 4 নম্বর আমরা পাই অক্ট্রয় অ্যান্ড এন্ট্রি ট্যাক্স। 5 নম্বর আমরা লিখি
স্ট্যাম্প ডিউটি, এই জায়গাগুলো আমরা পাই, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য। এটা হচ্ছে জুলাই, 1 জুলাই 2017, আফটার 1 জুলাই 2017, অর্থাৎ অন অন ফ্রম অন ফ্রম অন ফ্রম 1 জুলাই 2017 আমাদের এখানে পাই সেন্ট্রাল জিএসটি, 2 নম্বর আইজিএসটি, 3 নম্বর কাস্টমস ডিউটি। এখানে যেটা পাই 1 নম্বর স্টেট জিএসটি, 2 নম্বর স্ট্যাম্প ডিউটি। তাহলে এইটা হচ্ছে আমাদের যখন জিএসটি চালু হলো তখন আমরা এই জায়গাটা পাই, অর্থাৎ আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স সাধারণত কি কি সেই জায়গাটা আমরা দেখলাম। এখানে এবার আমরা যেটা দেখি যে এই যে ট্যাক্স যখন বসানো হয়, ট্যাক্স যখন বসানো হয় তখন আমরা পাই 2 রকম ট্যাক্স। একটা স্পেসিফিক স্পেসিফিক ট্যাক্স, এটাকে বলা হয় পার ইউনিট ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স imposed on the per unit quantity of goods। যেমন ধরা যাক মোবাইল, পার ইউনিট মোবাইল ওপর ট্যাক্স আছে 2000 টাকা করে। তাহলে আমি একটা মোবাইল কিনলে 2000 ট্যাক্স, যদি দুটো মোবাইল কিনি 4000 ট্যাক্স, 3টে মোবাইল কিনলে 6000 ট্যাক্স, অর্থাৎ যতগুলো মোবাইল কিনবো তত 2000 করে, অর্থাৎ পার ইউনিট কোয়ান্টিটি অফ ট্যাক্স। আর একটা হচ্ছে অ্যাড ভ্যালোরেম, অ্যাড ভ্যালোরেম ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স অন দ্য ভ্যালু অফ দ্য গুডস, ভ্যালু অফ দ্য গুডস। সাপোজ 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 ট্যাক্স পার piece of mobile phone rupees 2000. It is called specific tax. Suppose ad valorem duty or tax on the value of the product 10%. ঠিক আছে? সাপোজ
price per piece of mobile phone rupees 20,000। তাহলে ad valorem duty, ad valorem duty 10% of 20,000, তার মানে রুপিস 2,000। তাহলে আমি যদি মোবাইলটা কিনতে যাই, তাহলে নাও প্রাইস অফ মোবাইল becomes 22,000। এখন যদি আমার মোবাইলের ওপর স্পেসিফিক ট্যাক্স এবং অ্যাড ভ্যালুরেম ডিউটি, অর্থাৎ স্পেসিফিক ট্যাক্স অ্যান্ড অ্যাড ভ্যালুরেম ডিউটি both levied on mobile phone। তাহলে আমরা বলবো প্রাইস পার পিস মোবাইল ফোন rupees 20,000। ad valorem duty 10% of 20,000, তাহলে রুপিস 2,000। স্পেসিফিক ট্যাক্স পার পিস মোবাইল rupees 2,000। So cost of mobile phone now rupees 24,000। এই হচ্ছে আমাদের অ্যাড ভ্যালুরেম ডিউটি স্পেসিফিক ট্যাক্স পার ইউনিট ট্যাক্স যাই। ঠিক আছে, তো আজকে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স এবং স্টেট ইউনিয়ন ট্যাক্স, ডাইরেক্ট ইনডাইরেক্ট, স্পেসিফিক অ্যাড ভ্যালুরেম ট্যাক্স, এই জায়গাটা আমরা আজকে দেখলাম। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, কি প্রবলেম কোশ্চেন থাকলে কোশ্চেন রাখবে, আর তোমাদের চয়েস মতো টপিক লিখে পাঠাবে, আমি তার উপরে ক্লাস নেবো। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ, গুড নাইট।